আমরা ক্ষমতায় ছিলাম কবে? আমরা তো ক্ষমতায় নাই। সকালে আমাকে ভিলেন বানানো হলো, আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি। ডাকসু নির্বাচন 2025। ভোট কেন্দ্র ঘিরে ছিল নানা প্রকার নাটকীয় অভিযোগ আর বিতর্ক। ঠিক সেই মুহূর্তেই ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের দিকে তোলা হয় ভোট কেন্দ্র দখলের অভিযোগ। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে দাঁড়িয়ে তিনি বলেন তার ছাত্র রাজনৈতিক জীবনের গল্প। আরও উল্লেখ করেন কিভাবে ভোটের দিন সকালে তাকে ভিলেন বানানো হয়েছিল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর 6 মাস পরে হলে উঠে যেদিন গেস্ট রুমে নিপীড়নের শিকার হয়েছিলাম, ছাত্রলীগ প্রেসিডেন্টের নাম না বলতে পারাই যা কখনো ভোলার মতো না। আর এর প্রেক্ষিতে ঠিক 2 দিন পরেই হল ত্যাগ করতে বাধ্য হয়েছিলাম। তিনি তার জীবনে ঘটে যাওয়া ঘটনা বলতে গিয়ে বলেন, আমি সেদিন নিজে নিপীড়নের প্রতিবাদে কবি জসিমউদ্দিন হল ছাত্রদল লিখে ফেসবুকে সার্চ করেছিলাম। তারপরে ছাত্রদলের অগ্রজদের খুঁজে বের করেছিলাম। আমাকে কেউ রাজনীতিতে নিয়ে আসেনি, আমি নিজে থেকেই এসেছি। পরবর্তীতে 20-25 জন নিয়েই প্রতিবাদ মিছিল করেছি বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। আর এই 20 জনের মধ্যেই একজন প্রথম খুনি হাসিনাকে স্বৈরাচার বলে আখ্যা দেয়। একজন শিক্ষার্থীর পক্ষে সরাসরি সরকারকে স্বৈরাচার বলা মোটেও সহজ ছিল না সেই পরিস্থিতিতে। আমি ডাকসু নির্বাচনে ছাত্রদল ভিপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমি কি পরিস্থিতি মোকাবেলা করেছি বাইরে থেকে বোঝা সম্ভব না। নির্বাচনের দিন সকালে আমাকে ভিলেন বানানো হলো। আমি ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছি। এই অভিযোগ তোলেন আবিদুল ইসলাম খান মূলধারার প্রথম সারির মিডিয়ার দিকে। যে রিটার্নিং অফিসার আবিদুল ইসলামকে নিয়ে কেন্দ্র পরিদর্শন করেছেন তাদের দিকেই অভিযোগের আঙুল উঠান আবিদুল ইসলাম খান। তিনি বলেন, রিটার্নিং অফিসাররাই বিভ্রান্ত করেছেন।